বাঙালি মানেই ১২ মাসে ১৩ পার্বণ। তো এরকম একটা ১২ মাসে ১৩ পার্বণ অনুষ্ঠান হলো জামাই ষষ্ঠী রিচুয়াল। তো হ্যালো বন্ধুরা, আমি নিরূপা লাইফস্টাইলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম। তো দেখো বন্ধুরা, আজকে একটু রান্নাবান্নার কাজে বিশাল ব্যস্ত দেখতে পাচ্ছ, কারণ হবে আজকে একের পর এক অনেক রকমের পদ, আর বেজে গেছে অনেকটা বেলা, তাই তড়িঘড়ি করে রান্নার দিকে এগিয়ে আসা। তো বন্ধুরা দেখো, প্রথমেই ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত হবে। তার জন্য ঝিঙে আলু কেটে নেওয়া হয়েছে, কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ ভেজে যেরকম পোস্ত হয়, কেউ শুধু ঝিঙে আলু পোস্ত বা করে, কেউ বা ঝিঙে আলু পোস্তর সাথে পেঁয়াজ যোগ করে। তো আমরা ঝিঙে আলু পোস্তর সাথে একটু পেঁয়াজ দিই টেস্টের জন্য। তো বন্ধুরা, পোস্ত তো সবাই পারে করতে, তো আমি দেখাচ্ছি যে দেখো আজকে চরম ব্যস্ততার মধ্যে দিনটা কেটেছে, চা খাওয়ারও সময় পাইনি, এত ব্যস্ততা। তো তার মধ্যেই দেখো পোস্তর আলু টালু সব কিছু ভাজা হলো। এই তো পোস্ত বাটাটা পুরো একদম রেডি। দেখো পোস্ত বলতে না বলতেই রেডি, কারণ ঝিঙে পোস্ত করতে টাইম লাগে না, ধোঁয়াটা গরম গরম ঝিঙে পোস্ত একদম ডান। দেখেছো বন্ধুরা, একদম আমার ঝিঙে পোস্ত নামানো হয়ে গেছে। তারপরেই একটু খাবো আমার মায়ের হাতের চা। মায়ের হাতের বানানো চা। কারণ আমি এখন রয়েছি বাড়িতে, আর মা বানিয়ে দিয়েছে রান্নার ফাঁকে একটু চা। তো দেখো আমি সেই সুযোগে সবজি কাটতে কাটতে চাটা খেয়ে নিচ্ছি। তারপরেই চলে যাব মাছের দিকে, দেখি আজ কি মাছ। তো দেখো প্রথমেই দেশি কাতলা মাছের তেল বেশ অনেকটা রয়েছে, দেশি কাতলা মাছের পরিষ্কার তেল। এসব তেল সত্যি ভালো লাগে খেতে, তো সচরাচর আমাদের বাড়িতে তেল হয় না, তো এনেছে আজকে বাবা। তার সাথে দেখো মাছের ডিম, এখানে অনেকটা মাছের ডিম আছে। অ্যাকচুয়ালি আমরা যে মাছটা গোটা কিনে কাটিয়ে নিয়েছে বাবা, সেই মাছেরই তেল। তো এই দেখো বন্ধুরা, এই সেই মাছ। তো দেখো এগুলো এবার পরিষ্কার করে ধুয়ে নেব। তো আমি একটু রান্নার দিকে সহযোগিতা করছিলাম এই কারণেই বন্ধুরা। আর আজকে সারাটা দিন বৃষ্টির মধ্যে দিয়ে কেটেছে, বেশ সুন্দর আকাশের অবস্থা ছিল, রোদ একদমই ওঠেনি। তো দেখো বন্ধুরা, মাছ ধুয়ে সোজা আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। তো বন্ধুরা দেখো, আমি ভয়ে ভয়ে মাছগুলো ছাড়ছিলাম, কারণ এই কাজটা করতে গেলেই আমার তেল ছিটিয়ে আসে কেন জানি না। তো দেখো মাছটা দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়ে আমি প্রায় অনেকটা দূরেই দাঁড়িয়েছিলাম। তো দেখো মাছ ভাজা এখানে কমপ্লিট হয়ে গেল, মচমচে করে সুন্দর করে মাছ ভাজা। তারপরেই দেখো আমি ওই তেলের মধ্যেই মাছের ডিমগুলো ছেড়ে দিলাম। এক ভয়ানক কাজ। তোমরা জানো বন্ধুরা, যারা যারা মাছের ডিম রান্না করো বা ভাজো, তারা জানো কীরকম পরিস্থিতি, কি হারে ফোটে ডিম, আর চটাস চটাস করে তেলে দিলেই ফোটে, আর ফটাস ফটাস করে ফুটে হাতের মধ্যে লাগে। সেই কারণে খুব সাবধানের সাথে আমি উল্টানোর কাজ করে নিচ্ছিলাম বন্ধুরা। আর যে ডিমটা দেখালাম, ওই ডিমটাই দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে একদম বড়া ভাজার জন্য নুন হলুদ দিয়ে রেডি করে রেখেছি। তো আমি এখানে বেসনের পরিমাণ খুবই অল্প ব্যবহার করেছি। আমি অতিরিক্ত বেসন মাছের ডিমের বড়ায় দিই না, তাতে টেস্ট আসে না। তো ডিম ভাজা হয়ে যাওয়ার পর যেটুকু অবশিষ্ট তেল ছিল, তাদের মধ্যেই মাছের তেলটা দিয়ে দিলাম সোজা। তো মাছের তেলটা দিয়ে হালকা হাতে একটু নাড়চাড় করে দিলাম, হতে টাইম দিলাম। তো দেখো এখানে খুব সুন্দর করে মাছের তেল আমার ভাজা রেডি হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট উঠেছে, মাছের তেলের গন্ধটা অপূর্ব লাগছে। তো মাছের তেল দিয়ে আজকে কি রান্না করব বলো তো বন্ধুরা? মাছের তেল দিয়ে রান্না করব কুমড়ো, কচু, পুঁই শাক, বেগুন, ঝিঙে, সব রকম সবজি। তো দেখো বন্ধুরা, এখানে বাজার থেকে বাবা কি কি সবজি এনেছে, ঝিঙে, পুঁই শাক, কুমড়ো, তার সাথে আরও অনেক কিছু সবজি এনেছে। কিন্তু আমি কচু। তো আমি দেখো এখানে যা যা সবজি আর কি কেটে নিয়েছি বা কেটে নেব পুঁই শাক কুমড়োর জন্য, দেখতে পাবে বন্ধুরা।
আমি সবজি কাটতেই বসেছিলাম। তো দেখো বন্ধুরা, এখানে আছে কচু, বেগুন, আলু, ঝিঙে আর হচ্ছে তোমার মিষ্টি কুমড়ো, আর পুঁই শাক তো রয়েইছে, কারণ আমাদের বাড়িতে আমার বাবা পুঁই শাক খেতে ভীষণ ভালোবাসে। তো একদিন আমার চ্যানেলে আমি নিরামিষ পুঁই শাকের রেসিপি দেখিয়েছিলাম বন্ধুরা, সিম্পলভাবে, কিন্তু পুঁই শাকের রেসিপি মাছের তেল দিয়েও হয়। আর যেটা মাছের তেল দিয়ে আজকে বানাবো সেটা বেশি সুস্বাদু, বেশি টেস্টি হয়। তো দেখো, আমি এখানে সবজিগুলো তেলের মধ্যে ভাজাভাজি করে নিচ্ছি। তো এই সবজিটার মধ্যে মানে যখনই মাছের তেল দেব তখনই একটু হালকা করে সর্ষে বাটা দিতে হয়। তোমরা কে সর্ষে বাটা দাও পুঁই শাক কুমড়ো মাছের তেল দিয়ে করলে, আর কারা দাও না আমাকে একটু কমেন্ট করে বলবে। কিন্তু আমরা একটুখানি সর্ষে বাটা দিলাম, এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে, কারণ এটা একটু চচ্চড়ি টাইপের হয়, তো সেই জন্য এর টেস্টটা খুব সুন্দর। আর তার সাথে নামাবার সময় দেব মাছের তেল যখন সবজিটা হয়ে যাবে। তো দেখো, ভালোভাবে নাড়চাড় করছি, আর বাইরে ভীষণ মুষলধারে বৃষ্টি পড়ছিল। তো তোমাদের বললাম যে আজকে সারাটা দিন বৃষ্টির মধ্যে দিয়ে কেটেছে। তো দেখো, সবজি নাড়চাড় হয়ে যাওয়ার পর, সর্ষে বাটা দেওয়ার পর এখানে আমি পুঁই শাকটা ঢেলে দিলাম, ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই শাক ঢেলে দিয়ে পুঁই শাকটা দিয়ে নাড়চাড় করছি। আর বন্ধুরা, সত্যি পুঁই শাকটা খুব সুন্দর ছিল, নরম টাইপের। আর দেখো, শাক জাতীয় যে কোনো রান্না বলো না কেন, পাঁচমিশালি সবজি বা ঘন্ট যাই বলো না কেন, এইগুলোতে একটু যদি মিষ্টি ঠিকঠাকভাবে দেওয়া না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। নুন নুন তরকারি আমরা কেউ পছন্দ করি না। তো দেখো, বলতে না বলতেই এখানে মাছের তেল দিয়ে পুঁই শাক কুমড়ো একেবারে রেডি হয়ে গেল। গরম গরম ধোঁয়া উঠছে, এরকম টাইপের নামিয়েছি, একদম ঘন্ট যাকে বলে। তো মাছের তেল তো অ্যাড করা হয়েইছে, আবার শেষে দেখো আমি একটু চামচ দিয়ে তেল তুলে, মাছের তেল তুলে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আর আগের দিনে ষষ্ঠীর রান্নাটার মেনুটাও দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। গতদিন মানে গতকাল হচ্ছে জামাই ষষ্ঠী গেছে, তার জন্য আয়োজন ছিল। এখানে কি কি আয়োজন আছে দেখতেই পাচ্ছ। এখানে ঝুড়ো পোস্ত ভাজা আছে পেঁয়াজ দিয়ে, এবং পোস্তর বড়া, মাছের মাথা ভাজা, পটল ভাজা, অনেক রকমের ভাজা, বড়ি ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর আছে কাঁকরোল অর্থাৎ ঘি করলা ভাজা, সাদা ভাত, গন্ধরাজ লেবু, আচারি কাঁচা লঙ্কা, আর বড়ি ভাজা তো বলেইছি। এখানে আছে খাসির মাংস। বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে জামাই ষষ্ঠী আছে, কে কীভাবে কালকের দিনটা সেলিব্রেট করলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। আর যারা আমার নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন জামাই ষষ্ঠীর পর্বের রেসিপি এই পর্যন্তই বন্ধুরা। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে দেখবে, আর অতি অবশ্যই আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইবার করতে কিন্তু কেউ ভুলবে না। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমাদের বাড়িতে কেমন জামাই ষষ্ঠী পালন হয়েছে, কেমন খাওয়া দাওয়া হয়েছে প্লিজ একটু কমেন্টের মাধ্যমে বলো। আর আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতন টাটা, বাই।